ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত হ্যাপি প্যারেন্টস ডেতে আপনাদের আবারও স্বাগত জানাই। আমরা গতকাল খেলছিলাম যার সঙ্গে, তিনি পৌলমী কুণ্ডু, হাওড়া শিবপুর থেকে এসেছিলেন বাবা মাকে সঙ্গে করে। ওর একটা প্রশ্নের সামনে আমরা থমকে দাঁড়িয়েছিলাম উত্তরের অপেক্ষায়। আজকে আমরা ডেকে নেব পৌলমী এবং তার বাবা মাকে। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলার রূপকথারা এমনি করে বাঁচে। সেকেন্ড লেভেলে ছিল। হ্যাঁ, সেকেন্ড লেভেলের ফার্স্ট কোশ্চেন, তার উত্তর তুমি দিয়ে ফেলেছো। কিন্তু উত্তরটা ঠিক হয়েছে কিনা সেটা যাচাই করার পালা। 24 ঘন্টা ধরে টেনশন ধরে রাখতে হয়েছে। কিরকম লেগেছে? সাংঘাতিক খারাপ। মাকে কি বাড়ি গিয়ে রান্না বান্নার কোনো মাথায় নেই, কারণ আমি জানি আজকে গিয়ে আমি হোটেলে যদি পারি ঢুকেই খাবোই, আমার মেয়ে আমাকে খাওয়াবে, কারণ এই গিফটটাও পাবে শিওর আমি মনে করছি। সাই বাবা বলেছেন? হ্যাঁ ঠিক আছে, তাহলে সাই বাবার নাম নিয়ে একদম তুমি যে উত্তরটা দিয়েছিলে সেটা আরেকবার তোমার কাছ থেকে শুনে নি, তারপর তোমাকে জানাবো তুমি ঠিক দিয়েছিলে না ভুল দিয়েছিলে। আচ্ছা, আমি উত্তর দিয়েছিলাম কুচিপুড়ি ডান্স। டாடி மம்மி வீட்டில் இல்ல, தட போட யாரும் இல்ல, விளையாடு போமா உள்ள வில்லாடா। এই নাচের ফর্মটাকে কি বলে ডাকা হয়? மைதானம் தேவையில்ல, আমার দেখে মনে হচ্ছে ডান্স ফর্মটা কুচিপুড়ি। யாருக்கும் தோல்வி இல்ல வில்லாடா। তুমি যেটা বলেছো সেই উত্তরটা আমি বলতে বাধ্য হচ্ছি। আমরা যে নাচটা দেখেছিলাম সেটা আসলে অন্ধ্রপ্রদেশের একটা নাচ, সেটার নাম কুচিপুড়ি। কুচিপুড়ি। তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো, ধন্যবাদ। আমরা প্রথম প্রশ্নটা পেরে গেছি সেকেন্ড লেভেলে, দ্বিতীয় প্রশ্নের সম্মুখীন হব, কিন্তু তার আগে তোমার কাছে জানতে চাইবো তোমার দ্বিতীয় ইচ্ছেটা কি ছিল, আরেকবার মনে করে নি। দ্বিতীয় ইচ্ছেটা ছিল যে প্রতিবার আমরা কোনো রেস্তোরাঁয় খেতে গেলে হয় আমার দাদা বিল পে করে না আমার বাবা বিল পে করে। তো আমি চাই যে এখন আমি সেই বিলটা পে করি, একদম স্টার্টার থেকে শুরু করে ডেজার্ট পর্যন্ত, আর কোনো একটা 5 স্টার হোটেলে। বেশ, খুব সুন্দর ইচ্ছে। একটা প্রশ্নের উত্তর দিয়ে ফেলেছো। সেকেন্ড লেভেল সেকেন্ড কোয়েশ্চেন কি আসছে খুব মন দিয়ে দেখো। আমি শ্রী শ্রী ভজ হরি মান্না, এখন আমি আপনাদের শুক্তো রান্না করে দেখাচ্ছি। আমি শ্রী শ্রী ভজ হরি মান্না, 3 স্পুন তেল, আমার আধুনিক ফোড়ন, গিয়ে শিখেছি শহরেই রান্না। আমি শ্রী শ্রী ভজ হরি মান্না, হাতে নিয়ে দেখছি যেই তুলে হেঁচকি, হাতে আমরা বড়ি দেবো। শুক্তো যে বড়ি শুক্তো হয় না, বিরিয়ানি কোরমা পটলের দোরমা মিলেমিশে। সামান্য আদা পাউডার দিয়ে দিলাম, 1 স্পুন ঘি, পাবেন না মশলাটা যেখানেই যান। নামার আগে 5 ফোড়ন দিলাম। শুক্তো আমাদের রেডি। সুইজারল্যান্ড গিয়ে ইজিপ্ট হল্যান্ড গিয়ে শিখেছি নতুন এই রান্না। আমি শ্রী শ্রী ভজ হরি মান্না। আপনারা দেখলেন যে আমি কি কি জিনিস দিয়ে শুক্তো বানিয়েছি, তার মধ্যে একটা জিনিস ইচ্ছাকৃতভাবে ভুল দিয়েছি, যেটা শুক্তোতে কখনো ব্যবহার করা হয় না। সেটা কি সেটা আপনারা বলবেন। সেটা জিরে গুঁড়ো। প্রশ্নটা বুঝতে পেরেছো? হ্যাঁ। শুক্তো রান্না করা হলো, কিন্তু একটা জিনিস ভুল দেওয়া হয়েছে। হ্যাঁ। সেই ভুলটাকে আবিষ্কার করে বলতে হবে, ছটফট করলে ভুল হয়ে যেতে পারে। আরেকবার ভেবে নাও, তারপর উত্তর দাও। আমার মনে হচ্ছে জিরে গুঁড়োটা ভুল দিয়েছে। জিরে গুঁড়ো দেয় না? 5 ফোড়নটা পরে দেয়। নিশ্চিত হয়ে নাও, আগে ঠিক করে নাও কোনটা বলবে। মার সঙ্গে আলোচনা করতে পারো, আর যদি মার থেকে সাহায্য নাও তাহলে তোমার একটা সাহায্য চলে যাবে। না, আমি এখনই হেল্প নিতে চাই না, আমার মনে হচ্ছে জিরে গুঁড়োটাই ভুল আছে। জিরে গুঁড়ো দেওয়া হয় না, এটাই তোমার ভুল বলে মনে হচ্ছে। বেশ, প্রথমেই যদি ভুল হয় তাহলে পরে কালিয়া টালিয়া আছে, কোনোভাবে জমে যাবে। তুমি বলছো জিরে গুঁড়ো দেওয়া হয় না, কিন্তু এখানে সেটা দেওয়া হলো এবং পদ্ধতিগতভাবে সেটা ভুল হলো। আমরা দেখে নিই তোমার উত্তরটা ঠিক হলো না ভুল হলো। লা 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 লা।
পেলাম। শুক্তোতে 5 ফোড়ন দেওয়া হয় না, অতএব ওইটা ভুল দেওয়া হয়েছিল। তুমি মার সাহায্য নিতে চাওনি। আমরা দেখতে পেলাম তোমার উত্তরটা ভুল হলো। রান্না বান্না করতে হবে, শুধু দেখলেই হবে না কিন্তু। রান্না বান্না একদমই মানে ইন্টারেস্ট নয়, কিন্তু খেতে ভালোবাসে। সেই জন্য আমি 5টা বাজলেই জি বাংলার সুদীপার রান্নাঘর খুলে বসবই। তাই আমার খুব ইচ্ছে সুদীপার রান্নাঘরে আমি যাব, সুদীপাকে সামনে থেকে জড়িয়ে ধরবো। আমাদের কোথাও ঘুরতে যাওয়া মানেই হচ্ছে তার সেখানে প্রথম কন্ডিশন কোনো হোটেলে গিয়ে যে জি বাংলা যেন আসে। হ্যাঁ, যাকে ঠাকুর এখন যা ইচ্ছে তাই হবে। ঠাকুর কি বলছেন যে পরের প্রশ্নের উত্তরটা ওকে পাতেই হবে, আমার তো নাহলে মা, খেলাটা বন্ধ হয়ে যাবে। আমার তো মনে হয় এটা না পারুক আরেক নিশ্চয়ই পরেরটা এবার কি পারবে। লোকনাথ ঠাকুরকে ডাকবেন? হ্যাঁ, জয় বাবা লোকনাথ। জয় বাবা লোকনাথ। আমরা সেকেন্ড লেভেলের 3rd কোয়েশ্চেনের মুখে দাঁড়িয়ে আছি। তুমি একটা উত্তর ঠিক দিয়েছো, অতএব এইটা তোমাকে ঠিক বলতেই হবে, ভুল করলে চলবে না। আমরা দেখে নিই আমাদের সেকেন্ড লেভেলের 3rd কোয়েশ্চেন কি আছে। মন দিয়ে দেখো। দাদা ফুল দিন। তিনটে আলাদা আলাদা দৃশ্য দেখলে কিন্তু একটা শব্দ কমন পাওয়া যাবে, যেটা সবকটার সঙ্গে মিলবে। আমার মনে হচ্ছে বেল, বেল। কারণ ওদিকে বেল দিচ্ছে, এখানে বেল পাতা দিল দেখলাম। এটা আবার 5 ফোড়ন টাইপের হয়ে যাচ্ছে না তো? নেবো এই উত্তরটা? মনে হচ্ছে বেল। এইটা যদি তুমি না পারো, তাহলে আর হোটেলে খাওয়া হলো না। হোটেলে খাওয়া হলো না, বেলের মোরব্বাও খাওয়া হলো না। হ্যাঁ, যা দেখলাম তাতে তো মনে হচ্ছে বেলই হওয়া লাগে, কারণ দাদা ফুল দিন বলাতে ও ফুলের সাথে খানিকটা বেল পাতা দিল, ও বেল টিপতে টিপতে আসছিল। আর এখানে ক্রিকেটের মাথার উপর এগুলো বেল বলে। বেল বলে, মানে ও যখন বোল্ড হলো তখন। জয় বাবা লোকনাথ। নেবো বেল শব্দটাই নিলাম। জয় বাবা লোকনাথ, জয় জয় বাবা বাবা লোকনাথ। বাবা রক্ষা করো, বাবা রক্ষা করো। বেল শব্দটা তুমি যেটা বলেছো সেটা ঠিক হলো না ভুল হলো, আমরা দেখে নিই। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো, ধন্যবাদ। বেশ, 2টো প্রশ্নের উত্তর দিতে পারলেই চলে আমাদের সেকেন্ড লেভেলে। সেই 2টো প্রশ্নের উত্তর তুমি ঠিক দিয়েছো এবং সঙ্গে সঙ্গে তুমি তোমার পরিবারকে নিয়ে আমরা হোটেলে খেতে যাবো। আসুন আমরা সেটা উদযাপন করি। প্রথম কথা হচ্ছে, আপনি যে এই সুদীপার কাছে রান্নাঘরে যেতে চান আমাদের আরেকটা অনুষ্ঠানে, সেটা কিন্তু আমরা সব আগে ভাগে আপনার ভঙ্গিমা দেখে বুঝতে পেরেছি এবং আপনাকে পাঠানোর ব্যবস্থা করেছি। এই যে থ্যাংক ইউ জি বাংলা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আগে এটা তো বড় ইচ্ছা পূরণ। আগে আমরা স্ক্রিনে দেখে নেবো, সে ব্যাপারে কিছু আমাদের দেখানোর আছে। দেখো। নমস্কার সুদীপা। নমস্কার দেবশঙ্কর দা। নমস্কার হ্যাঁ, প্রীতি। নমস্কার। প্রীতি, আমি শুনলাম আপনি নাকি রান্নাঘরে আসতে চান আর এখানে এসে আমাদের দারুণ একটা ডিশ রান্না করে খাওয়াতে চান। আমি রইলাম আপনার অপেক্ষায়। ও, thank you. ভালো করে মন দিয়ে হ্যাপি প্যারেন্টস ডে খেলুন আর তাড়াতাড়ি এখানে চলে আসুন। অল দ্য বেস্ট। পাওয়া যায়? থ্যাংক ইউ। বাহ, ঠিক আছে, এটা ধরুন, এটা আপনার জন্য। এইটা মেয়ের জন্য। থ্যাংক ইউ। আনন্দ হচ্ছে? থ্যাংক ইউ। কোন ঠাকুরকে ডাকবেন? দেবতা। এটা লোকনাথ পাইয়ে দিয়েছে। 2টো পেলেন তো? এটা সিদ্ধি বিনায়ক। একবার তাহলে দুজনকেই ডাকি। চলুন। জয় সিদ্ধি বিনায়ক, জয় বাবা লোকনাথ। জয় সিদ্ধি বিনায়ক, জয় বাবা লোকনাথ। আচ্ছা, এই যে ওরা দুজনে কথা বলছেন, আপনি বেশিরভাগ সময় চুপ করে থাকছেন, আপনার কেমন লাগছে সেটা আগে বলুন।
আমার খুবই এক্সাইটিং লাগছে। ও কথা তো সব এরাই বলে দিচ্ছে। আপনাকে না, বলতে বাবা দিচ্ছে না? এমনিতে একটু চুপচাপ। মানে চুপচাপ কি তোমাদের ঠেলায়? না না, তোমরা বেশি বলো বলে উনি বলার সুযোগ পান না? উনি এত শান্ত বলেই আমরা বোধহয় এত কথা বলি। আর উনি তো কাজের জন্য একটু বাইরে বাইরেই থাকেন, সেখানে তো ফ্যামিলি থাকে না, সেই জন্য উনি একটু পেপার পড়েন, বই পড়েন, একটু শান্তই মানে মানুষ। তখন ভালো থাকেন বলে? হ্যাঁ ভালোই থাকে। না মাঝে সপ্তাহে একটা দিন আমাদের কাছে একটা এলে দিন তো আসতে নিশ্চয়ই। হয় বাড়িতে, একটা দিন ওইটা একটু যন্ত্রণার দিন। না না না, কিচ্ছু যন্ত্রণা না। আপনি হয়তো ভাবতেন মাথার চুলগুলো নেই বলে ভাবতেন যন্ত্রণায় না থাকে। না তা ভাব, তাহলে কিন্তু চুলটা না থেকেও ওনাকে খুব সুন্দর দেখাচ্ছে। আরে বাহ, আপনি যাই বলুন। থ্যাংক ইউ, তুমি থ্যাংক ইউ বলো Thank you, দাদা, thank এত you, বড় thank কথা you. বললে। এই যে সংসারের সিদ্ধান্তটা একটা জটিল বিষয়, বা এটা তো সবাই মিলেই নিয়ে আমরা বলি বটে, কিন্তু ফাইনালি কে নেয়? বাবা নেয় না মা নেয়? বাবাই নেয়। নাকি আপনারা কোনো টস টস করেন? না না, কিছু টস করি না। নাকি বেট লড়েন? হ্যাঁ, বেডটা উনি খুব বেশি ও বাবা করেন। বেট। মানে এখানে যে আজকে এসছেন এ ব্যাপারে কোনো বেট করেছেন উনি যে না, আজকে এ ব্যাপারে bet- সবকটা পাওয়া যাবে না, কি এই না? ব্যাপারে সবকিছু ওর ওপরে। আচ্ছা একটা বেট লড়ি, এই যে ও এসছে আজকে, তো আমরা সেকেন্ড লেভেল অবধি চলে গেছি, হ্যাঁ। থার্ড এন্ড ফোর্থ এই দুটো কি ও পাবে? থার্ডটা আশা করি, থার্ডটা পারবে? থার্ডটা আশা করি পারবে। আমার খালি মনে যেটার হচ্ছে option আছে, আর option নেই। ফোর্থটাও পাবে। ভালো আপনার না, কিন্তু আপনি কি সে ব্যাপারে বেট লড়বেন আমার সঙ্গে? না আপনার কি মনে হয়? আপনার? আমার তো মন বলছে চারটা পারবে। আমরা সকলে চাই তুমি ফোর্থ লেভেল অবধি যাও। নিশ্চয়ই নিশ্চয়ই, আমিও চাই ফোর্থ তোমার লেভেল। থার্ড উইশটা কি জেনে নেবো। আমার থার্ড উইশটা হচ্ছে মায়ের জন্য একটা সোনার গয়না, মানে চূড় হলে বেশি ভালো হয়। তার কারণ হচ্ছে আমি চাই যে সত্যি জি বাংলা দেয় এটা মাকে দেখাতে যে হ্যাঁ সত্যি পাওয়া যায়। বেশ, সেই জন্য থার্ড লেভেলের ফার্স্ট কোয়েশ্চেন কি আছে মন দিয়ে দেখো। 3টে প্রশ্নেরই উত্তর ঠিক দিতে হবে, একটাও ভুল করলে চলবে না। তুমি সাহায্য নিতে পারো বাবা মার থেকে, এখনো সাহায্য নাওনি। এখন কোন ঠাকুরকে ডাকছেন? তিরুপতিনাথ। জয় বাবা তিরুপতিনাথ। জয় বাবা তিরুপতিনাথ। থার্ড লেভেল ফার্স্ট কোয়েশ্চেন আমরা দেখে নিই। ये फुल लेंथ सूट है। इसमें आप जो काम देख रहे हैं ये पूरा जड़ी का काम है, कुंदन का काम है, दबका का काम है। इसमें आपका हाथ में काम भी है। इसका नीचे जो आप पार देख रहे हैं ये पार पूरा जड़ी का काम है। ये जितना भी आप काम देख रहे हैं पूरा का पूरा हाथ का काम है विथ कॉलर। 2015 का एकदम लेटेस्ट फैशन, और इस साल आपका पूजा ईद में यही बिकने वाला, यही सबसे सुंदर सूट है। এই পোশাকের নাম কি যে পোশাক দেখানো হলো? এটাকে তো আমার মনে হয় আনারকলি স্যুটস বলে। তুমি নিজে যেটা পরে আছো সেটার নাম কি? সেটাকে তো আনারকলি বলে। তো সেইটাই এইটা? একটা প্রশ্নের উত্তর ভুল মানেই কিন্তু খেলা শেষ। চিন্তা করে আনারকলি অ্যাকচুয়ালি এইগুলোকেই বলে, মানে ওপরে সেরকম ভাবে স্যুটস থাকে না, আবার অনেক সময় মানে স্টাইলিং এর জন্য থাকেও। তার মানে তুমি বলছো আনারকলি? আমার তো তাই মনে হচ্ছে, কারণ আমি যখন কিনতেও গেছিলাম তখনও এরকম দেখেছিলাম যে ওপরে কোট দেওয়া আর সাইডে আপনার মানে টাই আপ থাকে, লটকান থাকে। নেবো কি? হ্যাঁ একটু চিন্তা কর। আর চিন্তা করে লাভ নেই, ঠাকুরকে ডাকুন। এখন তুমি আমাদের এই খেলা থেকে ছেড়ে চলে গেলে নাকি থাকলে আমরা এবার দেখে নিই। उड़ जाओगे अपने सलीम की गली, अनारकली डिस्को चल। इस ड्रेस का नाम है अनारकली। জয় বাবা তিরুপতিনাথ, জয় বাবা তিরুপতিনাথ। জয় বাবা তিরুপতিনাথ। জয় বাবা তিরুপতিনাথ। তুমি আমাদের উত্তরটা যেটা আমাদের মনে করিয়ে দিয়েছো সেটা একেবারে ঠিক দিয়েছো। তিরুপতিনাথ, শত কোটি প্রণাম। কিন্তু কথা হচ্ছে আপনার যে ঠাকুর ঘর তাতে সমস্ত ঠাকুরের মধ্যে শ্রেষ্ঠ ঠাকুর কি উনি? উনি মনের মধ্যে শ্রেষ্ঠ। ঠাকুরের জায়গায় বসাতে পারিনি, ওনাকে ঠাকুরের কাছে বসানি, কিন্তু উনি আমার মনে উনি শ্রেষ্ঠ। তো ওনাকে কোন ঠাকুরের মতো মনে হয়? গোপাল ভোলে ঠাকুর? বাবা, ভোলে বাবা। ভোলে বাবা। ঠিক আছে, ভোলে বাবা আমাদের পার করলো কিনা আমরা এবারে এই থার্ড লেভেলের সেকেন্ড কোয়েশ্চেন যেটা সেটা দেখে নি। মন দিয়ে দেখো, চাইলে তুমি বাবা মার থেকে সাহায্য নিও।
you hot, get all you got, I'll make you wanna say এই হেরিটেজ হোটেলের নাম কি? হোটেল তাজ। সে তো আলিপুরে। না, এটা বম্বেতে। মানে কি কারণে মনে হলো, কি দেখে? একটা টেররিস্ট এখানে অ্যাটাক হয়েছিল, তো আমি তখন দেখেছিলাম। এটা বম্বেতে মনে হচ্ছে আমার, তাই। আর কি ভাববে তুমি, নাকি এই উত্তরটাই তোমার একমাত্র উত্তর? মনে হচ্ছে এটা তাজ। পাঁচ ফোড়নের মতো হয়ে যাবে না তো? কেন বারে বারে পাঁচ ফোড়নের ভয় দেখাচ্ছ? পাঁচ ফোড়নের বেলায় আমাদের আর একটা প্রশ্ন ছিল, কিন্তু এখন আর প্রশ্ন নেই। আমার মনে হচ্ছে তাজ, কারণ বাবার থেকে তাজ। বেশ, তোমার উত্তরটা নিলাম। এবার দেখে নি উত্তরটা ঠিক হলো না ভুল হলো। মায়ের জন্য আরো টেনশন বেড়ে যাচ্ছে। মা তো ঠাকুরকে ডাকছে। সচ্চিদানন্দ সদ্গুরু সিদ্ধি সাই মহারাজ কি জয়। জয়। তুমি যে উত্তরটা দিয়েছো একেবারে ঠিক হয়েছে, ধন্যবাদ। মা কিন্তু বলছেন তোমার কাছে যাব। সিদ্ধিবিনায়ক। সিদ্ধিবিনায়ক। হ্যাঁ, মায়ের খুব ইচ্ছে যে এবার মানে এসব জেতা টেতা হয়ে গেলে, মা একটা মানতও করেছে, তাহলে আমরা একদম মানত করেছি। হ্যাঁ, সেখানে গিয়ে তাহলে মেয়ের জন্য আবার কিছু চাইবেন। বেশি চাইলে আবার তেতো হয়ে যায়। তা ঠিক। আমাদের থার্ড লেভেল থার্ড কোয়েশ্চেন, এটা বলতে পারলেই তোমার বাবা বাজিতে জিতে যাবেন। আমরা দেখে নিই আমাদের থার্ড লেভেলের থার্ড কোয়েশ্চেন কি আছে। হ্যাঁ গো ঠাকুরজি, কি দেখাবো বলো? জাপানি জর্জেট আছে গো বৌদি। দাঁড়াও পুনি, ঢাকাই দেখবে? ঢাকাই জামদানি, বেনারসি, বালুচরি, শান্তিপুরি, ফরাসডাঙ্গা, টাঙ্গাইল, ধনেখালি, ফুলিয়া, বেগম বাহার, বিষ্ণুপুরি, হাজারপুরি, খেজুর চড়া, খড়কে ডুরে, পাঁচা পেড়ে, কাঞ্জিভারম ওটা কি গো ঠাকুরজি? আছে। এই দেখো না, সিঁদুরে মেয়ে, করমচালা, রাঙা জবা, ময়ূরকণ্ঠী, গার্বেগুনি, আসমানি নীল, জলপাই, সবুজ নীলাম্বরী। কি কি শাড়ি চেয়েছিল? কাঞ্জিভরম একটা, আর যদি মনে না পড়ে মা বাবার থেকে সাহায্য নিতে পারো। এখন ঠাকুরকে না ভেবে প্রশ্নের উত্তরটা ভাবো। মামু শুনেছো? হ্যাঁ, শিফন জর্জেট। শুনেছো তো? শিফন জর্জেট। তো মায়ের হেল্প নিলাম আমি। শিফন জর্জেট আর কাঞ্জিভরম। দুটো শাড়ি চেয়েছিল। শিফন জর্জেটই তো বললো। প্রথমেই বলে শিফন জর্জেট আছে, তখন ওর সব শাড়িগুলো বার করলো। হ্যাঁ, তা বললো কাঞ্জিভরম, তো বললো সেটা আবার কি ঠাকুরজি? তুমি বলছো জর্জেট। হ্যাঁ, আর কাঞ্জিভরম। কাঞ্জিভরম, এই দুটো চাওয়া হয়েছিল। বেশ, তোমার উত্তরটা নিলাম। এবার দেখে নি উত্তরটা ঠিক হলো নাকি মায়ের সাহায্য পাওয়া সত্ত্বেও বাবা ভুল হলো। হ্যাঁ গো ঠাকুরজি, কি দেখাবো বলো? জাপানি জর্জেট আছে গো বৌদি। সাউথ ইন্ডিয়ান সিল্ক বের করে না গো, কাঞ্জিভারম। তুমি জর্জেট বলতে পেরেছো, কাঞ্জিভারম বলেছো, সেই কারণে আমি বলবো তোমার উত্তরটা ঠিকই হয়েছে। ধন্যবাদ। এবং সেই সঙ্গে সঙ্গে তোমার বাবা বাজি জিতে গেছেন। আপনিও যেন জিতে যান। থার্ড লেভেলের তিনটে কোয়েশ্চেনের উত্তর ঠিক দিয়েছো এবং সঙ্গে সঙ্গে তোমার ইচ্ছে পূরণ করে ফেলেছো। আবার জোরে নারায়ণকে ডাকুন। নারায়ণ নারায়ণ বিপদ ভঞ্জন মধুসূদন কৃষ্ণ বলো মন কৃষ্ণ বলো রাধে বলো। কৃষ্ণ বলো রাধে বলো। এসো সামনে এসো। অনেক কিছুই পাওনি জানি, সময় গেছে চলে, সব ছেড়েছো শুধু আমরা এগিয়ে যাব বলে। আজ তোমাদের ইচ্ছেগুলো উড়িয়ে দেওয়ার দিন। কি আনন্দ হয়েছে? খুব। এখন কি? থ্যাংক ইউ জি বাংলা। জি বাংলায় এলেই সোনা পাবে, জি বাংলা সবাই আসবে, জি বাংলায় এলেই সোনা দেয়।
আমি এই কথা বলতে পারি যে জি বাংলা এলে সোনা পাওয়া যায়, সোনার মতো মানুষ পাওয়া যায় বেশি আমার ধারণা। এই যে আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে যারা এখানে কাজ করেন তারা সব সোনার টুকরো মানুষ। আর এখানে যারা আসেন, অনেক ধন্যবাদ যে এত ভালো একটা গেম শো চালু করার জন্য, প্রথম কথা এত নতুন একটা থট নিয়ে গেম শো চালু করার জন্য। সিদ্ধিবিনায়কের কাছে গিয়ে আপনি আমাদের জন্য কি নিশ্চয়ই চাইবেন? নিশ্চয়ই যাতে সবার ভালো হয়, যাতে জি বাংলা দীর্ঘজীবী হয়। একবার এখান থেকেই প্রার্থনা করুন। জয় সিদ্ধিবিনায়ক, জি বাংলা খুব ভালো হয়, বড় হোক, আরো বড় হোক, আরো এগিয়ে যাক। আমি আবার আসবো জি বাংলায়। বাহ, আনন্দ হয়েছে তো? বলুমি ফোর্থ লেভেল। বাবা বাবা বলেছেন বাজি এটাও পারবে না, আমি বলেছি বাজি এটা তুমি পারবে। তিনটে প্রশ্ন, বাবা মার থেকে একটি সাহায্য বাকি আছে, একটা সাহায্য তুমি নিয়ে ফেলেছো, কিন্তু তোমার চতুর্থ ইচ্ছেটা একবার মনে করিয়ে দাও। চতুর্থ ইচ্ছেটা হচ্ছে আমরা কখনো ফ্লাইটে করে কোথাও ঘুরতে যাইনি, তো আমি চাই বাবা মাকে নিয়ে, মানে আমি অর্জন করা মানে ফ্লাইটের টিকিট দিয়ে বাবা মাকে নিয়ে ঘুরতে যেতে একসাথে। তিনটে কোয়েশ্চেন, তিনটেরই উত্তর দিতে হবে, তবেই ফ্লাইটে করে যাওয়া। আমরা ফোর্থ লেভেলের ফার্স্ট কোয়েশ্চেন কি আছে দেখে নিই। আমার দুই ছেলে, বড় ভালোবাসে স্যান্ডউইচ আর ছোট ভালোবাসে বার্গার আর প্যাটিস। দেখেছো ভালো করে? একটা গন্ডগোল হলো, একটা ভুল হলো। তোমাকে জিজ্ঞাসা করা হচ্ছে কি গোলমাল হলো, কি ভুল হলো। যে প্লেটটার ওপর দিল সেটা একটা ছিল হচ্ছে মানে অ্যালুমিনিয়াম টাইপের একটা প্লেট, আর একটা প্লেট দিল সেটাও মানে ওরকমই কাঁচ টাইপের কিছু, কিন্তু সেগুলো মাইক্রোওয়েভ প্রুফ নয় আমার মনে হচ্ছে। এটা ভুল হলো। কোন কন্টেনার, কোনটা? যেটা ওই অ্যালুমিনিয়াম, প্রথমে স্যান্ডউইচটা যার ওপরে ছিল, মেটালের নর্মালি মাইক্রোওয়েভে দেয় না, ওই পদ্ধতিটা ভুল হলো। নেব উত্তরটা? বেশ, তোমার এই উত্তরটা নিলাম। এবার দেখে নি খেলাটা আর খেলতে পারলাম আরো বেশি টেনশন দিচ্ছে নাকি আমি বেটে হেরে গেলাম। না না, আমি হারতে চাইনি, কিন্তু হেরে যেতে হয় কখনো কখনো। তার মানে ঠিক হয়নি। আমরা দেখে নিয়ে আমাদের হিসেবটা মিললো নাকি মিললো না দেখে নি। তারিণী মা বিপদ, মা বিপদ। তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো, ধন্যবাদ। ফোর্থ লেভেল সেকেন্ড কোয়েশ্চেন, মন দিয়ে দেখো। পাড়ার যত ছিল ইঞ্জিনিয়ার ছেলে পুলে ভাই হয়েছে সবার, ছোট ছোট জানাদের সাথে দেখা হয়, আদো আদো সুরে তার বাবাকে শুধায় ড্যাডি ড্যাডি। কাকু কি করে? ড্যাডি বলে কাকু এখনো পড়ে। আপনারই সিনেমা না, কিন্তু কোন জীবিকার কথা এই গানে বলা হচ্ছে, বা কোন পড়া থেকে ওই এমবিবিএস এর কথা বলা হচ্ছে? আমি এমবিবিএস। কি উত্তরটা তাহলে নেব? কোন জীবিকার কথা বলা হচ্ছে? ডক্টর, ডাক্তার। মনে হচ্ছে ডাক্তার। বেশ, তোমার এই উত্তরটা নিলাম। এই উত্তরটা ঠিক হলো না ভুল হলো আমরা দেখে নিই। চাকরি ছুটলো তো বাপরে বাপ, দিনে মশা আর রাত্রে সাপ। হেলথ সেন্টারের নাই ধন, প্রাণগুরু বুকে বসে দাড়ি ছেড়ে পঞ্চায়েত প্রধান। আমি এমবিবিএস। একেবারে ঠিক উত্তর দিয়েছো, বাবা ভয়ে কাঁপছে। এইবার বাবাকে হারাবোই। আর একটা প্রশ্ন, আমরা আছি ফোর্থ লেভেলে, লাস্ট কোয়েশ্চেন। এটার উত্তর পারলে ভালো, প্রে করুন যেন পারি। প্রে করলাম, কিন্তু সবচেয়ে ভালো প্রে করেন মা। এবারে আমি অনুরোধ করেছি বাবাকেও প্রে করতে, যেন আমি হারি, যেন হারেন। একটু হাত জোর করুন। ওম জয় সাইনাথ। আপনারাও করুন আমার হয়ে, যাতে এই থার্ড লেভেলটা আমার মেয়ে উত্তীর্ণ হয়ে যায়, যাতে সবার হিসাবে লাস্ট কোশ্চেনটা ফিরে যায়। আমরা আছি ফোর্থ লেভেলের থার্ড কোয়েশ্চেনে।
আমরা দেখে নিই প্রশ্নটা কি আছে। কোনোদিন প্লেনে উঠিনি, সোজা দাও ঠাকুর। রাজস্থানের বিকানের থেকে 30 কিলোমিটার দূরে দেশনোকে অবস্থিত এই মন্দিরটি দেশ বিদেশের পর্যটকদের কাছে বিখ্যাত র্যাট টেম্পল বা ইঁদুর মন্দির হিসাবে। আনুমানিক 20,000 জীবন্ত কালো ইঁদুর এই মন্দিরে বসবাস করে। সিদ্ধিবিনায়ক সিদ্ধিদাতায় নমঃ। কোন মন্দির? একটা মন্দির দেখানো হলো, এখানে ঈশ্বর থাকেন, কিন্তু এখানে ইঁদুরকে পুজো করা হয়। কিন্তু এই মন্দিরটি কি নামে খ্যাত? কোন মন্দির এটা? রাজস্থানে গেলামই না, কি করে বলবো? যদি যেতাম দর্শন করতাম। বললো তো কি ইঁদুর মন্দির বলে, তার কারণ এখানে 20,000 ইঁদুর থাকে বলে এটি ইঁদুর মন্দির নামে খ্যাত। আর কি কোনো নাম আছে? নিশ্চয়ই। ঠাকুর বলে দাও, নারায়ণ বলে দাও ঠাকুর। জগদম্বার মন্দির, বিকানিরের কি আম্বে মন্দির বা গণপতি টেম্পল। ঠাকুর দর্শন দাও একটু। মা জগদম্বে টেম্পল। মন্দিরের নাম কি? লাস্টে এত কঠিন দিয়ে দিলে। শেষ ধাপ তো একটু কঠিন হয়, যদিও এটা কঠিন নয়, তার কারণ ঈশ্বর, দেবতা, ঠাকুর। একটু হেল্প করে নেই কোনো, মানে ঠাকুরের নামে কোনো মন্দির? পৃথিবীর 7 অ্যামেজিং ফ্যাক্টরের মধ্যে এটা একটা। আর তো কিছু মাথায় আসছে না, জগদম্বা না গণপতি টেম্পল। দাও, উত্তর দাও। আমার একদমই আর সময় নেই, এবার একটা তোমার কাছে উত্তর চাই। একটা উত্তর দাও, আর সময় নেই। জয় মাতা দি মন্দির। জয় মাতা দি মন্দির, বেশ, তোমার এই উত্তরটা নিচ্ছি। নেব তো? নিলাম, আর সময় নেই আমাদের। জয় মাতা দি মন্দির উনি বলছেন, আমরা এই উত্তরটা নিলাম এবং দেখে নিই যে তোমার তীরে এসে তরি ডুবে গেল কিনা। তাই ডুবলো, আমি জানি না। বেশ, আমরা দেখে নিই উত্তরটা আসলে কি। দেখো, মন দিয়ে দেখো। ঠাকুর মিলিয়ে দাও, এত কষ্ট করে লাস্টে এসে ডুবিও না। জয় মাতা দি, জয় শ্রী মা, কোনো মা হও। करनी माँ, करनी माता मंदिर। তোমার এই উত্তরটা ভুল হলো। আমি বুঝলাম যে তোমার বাবার কাছে আমি হেরে গেলাম, বাজিতে আমি হেরে গেলাম, কিন্তু খারাপ লাগার কিছু নেই। তুমি নিশ্চয়ই তোমার যে ইচ্ছেটা করেছো সেটা কিছুদিনের মধ্যেই পূরণ করতে পারবে, কিন্তু এই যাত্রায় ভুল হয়েছে, তাই আমাদের খেলাটা এইখানে এসে থেমে গেল। এসো আমরা শেষটা উদযাপন করি অন্যরকম ভাবে। আদি মোহিনী মোহন কাঞ্জিলালের তরফ থেকে তোমার মায়ের জন্য একটা শাড়ি আছে, এটা তোমাদের তিনজনের একটা ছবি, এই অনুষ্ঠানে এসেছিলে। আর এখানে মেরু ক্যাবের তরফ থেকে ভাউচার আছে, যদি তোমরা কোথাও যেতে চাও তাহলে তোমরা এখানে সাহায্য পাবে। থ্যাংক ইউ। আজকে একটা বিশেষ পুরস্কার, বিশেষ উপহার তোমাদের জন্য আছে। পেপার বোট ড্রিঙ্কস অ্যান্ড মেমোরিজ এর তরফ থেকে এই সাজিয়ে ওরা দিয়েছেন তোমার জন্য, তোমাদের জন্য। থ্যাংক ইউ, এটা এক্সট্রা গিফট। আপনি আমাদের এতক্ষণ গিফট দিলেন, আমি চাই একটা ছোট্ট গিফট আপনাকে দিতে। বাহ, দারুণ ব্যাপার। বাহ, তো দারুণ ব্যাপার। বেন জনসন, খুব সুন্দর, খুবই পছন্দ হয়েছে, সত্যি খুব পছন্দ হয়েছে। তোমাদের জন্য আর একটা সারপ্রাইজ আছে।
আরেকটা হ্যাঁ, বাংলাদেশ থেকে এসেছে জয়া হাসান, তিনি আসছেন এখানে, তিনি কিছু বলবেন। জি বাংলা সিনেমার একটা ছবি রিলিজ হচ্ছে 17 মে 9টার সময়, একটি বাঙালি ভূতের গল্প, সে ব্যাপারে উনি বলেন। ওয়েলকাম। থ্যাংক ইউ। আপনি আপনার ছবি সম্পর্কে বলুন। এটি বেসিক্যালি হচ্ছে একটি সাইকো থ্রিলার, ভীষণ রহস্যময় একটি গল্প। আমি কাজ করতে যে ভীষণ ভালো লেগেছে, আমার মনে হয় দর্শকদেরও ভীষণ ভালো লাগবে। এটা 17 মে রাত 9টার সময় এটা অন এয়ার হবে, সবাই দেখবেন। আর ভীষণ ভালো লাগছিল আপনাদেরকে দেখছিলাম, খুব ইন্টারেস্টিং, ভালো করেছো, খুব ভালো করেছো। আমরা সবাই এই নতুন ছবি সকলে দেখে খুব আনন্দ পাক এই ইচ্ছে প্রকাশ করছি। আমরা একবার ট্রেলারটা দেখে নেব। আপনার ডায়াল করা নম্বরের টেলিফোনটি সুইচ অফ করা আছে। আমি অমৃতা বলছি। গত 2 ঘন্টা ধরে তোমার ফোন সুইচ অফ। বানতলা থানা থেকে একটা ফোন এসেছিল, কাল পোস্টমর্টম। তুমি আমায় মিথ্যে বললে কেন? তুমি কি আমাকে ফেলে পালিয়ে গেলে? এটা তো আমাদের দুজনের গল্প ছিল। ভালো হলো না, বুঝলেন? আমি মনীষা রহমান, ডিটেকটিভ ডিপার্টমেন্ট। পাপের ফল কি কখনো ভালো হয়? এরকমটা যে হবে আমি জানতাম। ভয় লাগলো নাকি? ভয় লাগেনি। আমরা এখানে ভূত দেখতে হবে, সেজন্য জানতে হবে। আমরা সবাই রোমাঞ্চিত হতে চাই, খুব শুভকামনা জানালাম। আর ভূতের গল্প তো সব সময়তেই। আমরা চাইবো আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত হ্যাপি প্যারেন্টস ডে। ধন্যবাদ। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক রাশি নিশ্চয়ই আপনারা দেখেন। সেখানে রাশি রাশি ঘটনা, রাশি রাশি আবেগ, রাশি রাশি সুখ দুঃখর ওঠা পড়া, এই সব যখন দেখি তা একটি মানুষকে কেন্দ্র করে ঘুরেই চলে, সেই হলো রাশি। আর সেই রাশির পরিচয় আজকে আমরা অন্যরকম ভাবে পাবো আমাদের এই খেলায়। তাকে সঙ্গে পাবো গীতশ্রী এবং তার বাবা মাকে আমরা স্বাগত জানাচ্ছি। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলার রূপকথারা এমনি করে বাঁচে। তো আজকে কোন ইমেজে এসছো? আজকে একদম মেয়ে, মানে বাবা মার গীতশ্রী আর দর্শকের চ্যানেলের রাশি। বাহ, এটা আমাদের একটা খেলা হয়, তুমি তো জানো সেটা, কিন্তু তোমার মা বাবার সঙ্গে আগে আলাপ করি। বাবা শ্রী গোপাল চন্দ্র রায়। নমস্কার, আপনার কেমন লাগছে? মোটামুটি ভালোই লাগছে। আপাতত মোটামুটি ভালো। অ্যাকচুয়ালি খুব টেনশনে আছে, আমাকে আছে শুনতে থেকেই বলছিল, মানে আমায় আনসার দিতে হবে, তো উইশ ফুলফিল করতে হবে। বাবা বললো খুব ফোকাস করে স্টেডি থেকে আনসার দেবে, মানে এরকম সবসময় ছোটবেলা থেকে বলেই এসেছে আর কি, সেটা এখনো মানে জ্ঞান দিয়ে যাচ্ছে। আর মার সঙ্গে আলাপ করো? প্রতিমা রায়। মা এই ব্যাপারে কোনো জ্ঞান দেয়নি? না, মা অনেকটা এখন বন্ধু হয়ে গেছে, জ্ঞানটা এখন আর মা অত দেয় না। এই যে তুমি রাশি হিসেবে অনেক কিছু তো অসাধ্য সাধন করো নিশ্চয়ই। চেষ্টা করি। তা এই যে তুমি একটা খেলায় এসেছো। হ্যাঁ, সেটাই খুব টেনশনের কারণ, কারণ সবাই স্ক্রিনে দেখে রাশি একটা সুপার উইমেন, মানে নেক্সট টু সুপার উইমেন, তো সবার খুব এক্সপেকটেশন থাকে যে রাশি মানে সব পারবে, কিন্তু আমি বলছি প্লিজ আমি এখানে গীতশ্রী একটা ছোট, মানে বাবা মার কাছে তো সবসময় বাচ্চা ছোট থাকে, তো আমি ছোট হিসেবে আমি জানি না সব পারবো কিনা, চেষ্টা করব। কিন্তু যদি ভুল হয় তাহলে জানবেন যে রাশিরও ভুল হয়। হ্যাঁ, না রাশির ভুল হয় না, গীতশ্রীর ভুল হয়। রাশি অনেক কিছু পারে, তখন তোমার আনন্দ হয় খুব? হ্যাঁ, খুব আনন্দ হয়। আরও আনন্দ হয় যখন আমি কোথাও যাই, হয়তো অডিয়েন্স বা দর্শক যখন বলে যে সত্যি কথা তোমাকে দেখে আমি ইন্সপায়ার হয়েছি, আমি কোনো অন্যায়কে দেখে প্রতিবাদ করতে পারি বা চেষ্টা করি অন্তত, সেটা খুব বড় পাওয়া। এটা একদম মন থেকে খুব বড় পাওয়া। তুমি কি সংসার পেতেছো? না, আমাদের একটা খেলা আছে, সেই খেলাটা বাবা মার ইচ্ছে পূরণ করবার জন্য আমরা খেলে থাকি। 4টে ইচ্ছে পূরণ করা হয়। তোমার যে ইচ্ছেগুলো পরপর আমাদের বলো। আমার ইচ্ছে বলতে মা বাবার ইচ্ছে। বাবাকে সবসময় দেখেছি যে কিছু দুস্থ বাচ্চা
তারা হয়তো পড়তে পারছে না, তাদেরকে বই দিয়ে দেওয়া। পড়াশোনাটা তো, শিক্ষাটা তো খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, তো তার জন্য যদি কিছু দুস্থ বাচ্চাদের আমরা পুস্তক দিয়ে সাহায্য করতে পারি তাহলে খুব ভালো। বাহ, সুন্দর ইচ্ছে। এটা তুমি বাবার হয়ে ইচ্ছে পূরণটা করতে চাও। আর দ্বিতীয়টা মার ইচ্ছে। মা আগে খুব ভালো গান করতেন, তো তারপরে যা হয় সংসারের চাপে হয়ে ওঠেনি, তো মার গানটা ছেড়ে দিতে হয়েছিল আমাদের কারণে। মার সিনথেসাইজারের খুব শখ ছিল, তো অবসর সময়টায় যদি সিনথেসাইজার দিয়ে প্র্যাকটিস মায়ের জন্য একটা সিনথেসাইজার। বাহ। তৃতীয় ইচ্ছে বাবার। আমাদের দেশের বাড়িতে একটা জায়গার আছে আর কি, বাবা সেখানে মন্দির করবেন ভেবেছেন। আমার বাসনা বা ইচ্ছে বলতে পারে যে আমি মেয়ের হেল্প নিয়ে একটা ঠাকুরকে প্রতিষ্ঠা করতে চাই, সেটা তৃতীয় ইচ্ছে। আর চতুর্থ ইচ্ছে একদম মায়ের জন্য, মহিলা সংক্রান্ত ইচ্ছে, গয়না। মার যদি একটা সোনার বালা মাকে দেওয়া হয়। বেশ, এই 4টে ইচ্ছের জন্য তোমাকে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। আমরা প্রথম ইচ্ছেটা, যেটা দুস্থ ছেলেমেয়েদের জন্য বই, এই ইচ্ছে পূরণের জন্য তোমাকে প্রশ্নের মধ্যে ঢুকছি। ফার্স্ট লেভেল, ফার্স্ট কোয়েশ্চেন। দেখো, যে আমরা দেখলাম, যতটুকু দেখলাম, এইটুকু দেখেই একটা সিনেমার নাম মনে পড়া উচিত, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। তাই? হ্যাঁ, কারণ এটাই খুব ফেমাস সিন, যেখানে শাহরুখ এরকম ভাবে হাত ফেলা দেবে আর মানে কাজল দৌড়বে, তারপরে হাত ছুতে পারবে। হ্যাঁ, ফাইনালি ছুতে পারবে, লাস্টে উঠে যাবে। তাই ধরবো? হ্যাঁ, তাই। আমরা তোমার উত্তরটাই নিলাম, এবার দেখে নিই। তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো, ধন্যবাদ। এই আমরা একটা রেলের দৃশ্য দেখলাম, ট্রেন। তাই যাতায়াতের পথে এই ট্রেনে যেতে যেতে অনেক রকম সব মজার মজার ঘটনা ঘটে, সেরকম কোনো ঘটনা নেই তোমার? হ্যাঁ, মানে আমি একবার একটা পকেট মার ধরেছিলাম। সেই দিনই কি তুমি বুঝতে পেরেছিলে যে তুমি দাসী বলে একটা চরিত্রে অভিনয় করবে? না, সেটা ঠিক নয়, কিন্তু তখন থেকে আমার খুব মানে কোনো খারাপ কাজ চোখের সামনে হচ্ছে, মানে সেটা আমি দেখতে পারতাম না, শেষ অবধি চেষ্টা করব, এরকম একটা ঘটনা ঘটেছে। তুমি যে গীতশ্রী, তুমি কি কোনোদিন সেরকম প্রয়োজন পড়লে তোমার সবচাইতে প্রিয় জন যদি ওই ট্রেনের থেকে হাত বাড়ায়, তুমি কি ওই রকম রেলগাড়ির সঙ্গে পাল্লা দিয়ে দৌড়ে যেতে পারবে কোনোদিন? সেই চ্যালেঞ্জ নিতে পারবে? এইটা সিচুয়েশন সেরকম না হলে বুঝতে পারছি না, মানে ওরম যদি আমার হিটলার বাবা হয়, মানে আমার বাবা হিটলার নয় আর কি, ওখানে যেরকম অমরিশ পুরী ছিলেন, তো সেরকম হলে হয়তো আমাকেও সিমরানের মতো ওরকম দৌড়তে হতো। এরকম দৌড়েছো কখনো একটু একটু? হ্যাঁ, এমনি দৌড়েছি, কিন্তু ট্রেন ধরার জন্য কখনো ওভাবে। ওইরকম কারোর হাত ছোঁবে বলে? না, এমন সুযোগ আসেনি? না, হয়নি। কেউ হাত বাড়াচ্ছে না তোমার দিকে? কি করে বাড়াবে, সারাক্ষণই তো শুটিং এ থাকি, তাই জন্য। তাহলে হাত বাড়ালে তুমি হাত ধরতে রাজি? না না না, সেই মানুষটাকে আমার পছন্দ হতে হবে। তুমি বলছো যে তোমার ভালোবাসার মানুষকে যদি তুমি পাও, তাহলে দৌড়ে তার কাছে যাওয়ার জন্য তুমি রেলগাড়ির গতিকেও হার মানিয়ে দিতে পারো। আমি খুব প্যাম্পার হতে ভালোবাসি, তো মানে আমাকে সারাক্ষণ প্যাম্পার করবে এরকম মানুষ হলে আমি অবভিয়াসলি যাব। তাহলে তো সে ওইখান থেকে হাত বাড়িয়ে বলবে, প্লিজ তুমি দৌড়িও, তোমার লাগবে, তোমার শরীর ভেঙে যাবে, তুমি হাঁপিয়ে যাবে, এরকম বলবে। সেটাই বলছি, আমার কষ্ট দেখে ওখানে। হ্যাঁ, মানে আমি ছোট থেকেই ভীষণ প্যাম্পার চাইল্ড, তো যা হয় আর কি, তো চাই যে পরেও আমার যে লাইফ পার্টনার হবে সে সারাক্ষণ আমাকে মানে হ্যাঁ প্যাম্পার করবে। বেশ, আমরা আমাদের ফার্স্ট লেভেলের সেকেন্ড কোয়েশ্চেনটা কি আছে দেখে নিই।
জয়পুরের মহারাজা সোয়াই জয় সিং 1724 থেকে 1734 সালের মধ্যবর্তী সময়ে জয়পুরে এই যন্ত্র তৈরি করেন। এই যন্ত্রটি মোট 12টি অংশে বিভক্ত। মূলত তারাদের অবস্থান ও তাদের কক্ষপথ সম্পর্কে সুস্পষ্ট ধারণার জন্য এই যন্ত্রের ব্যবহার হয়। এই যন্ত্রগুলি কোন কাজে ব্যবহৃত হয় যেগুলি আমরা দেখতে পাচ্ছি? তীর ধনুক বা যেগুলো ছিল, মানে তীর ধনুক যা দেখেছো সেগুলোকে ভাবো। এটা যদি নাও হয় এরপরে আরো একটা প্রশ্ন আছে, ভয় পাওয়ার কিছু। যন্তর মন্তর মানে জায়গাটা তো হবে না, জাস্ট যন্ত্রই পার্টিকুলার। তীর ধনুকই মনে হচ্ছে এখন। নেব উত্তরটা? তীর ধনুক বলেছো, তাহলে সেই উত্তরটাই নিলাম। এবার দেখে নি উত্তরটা ঠিক হলো না ভুল হলো। What's your Rashi? ये तो बता दो ना। What's your Rashi? इतना बता दो ना। ও আচ্ছা, রাইট রাইট, আমি প্রশ্নটা বুঝতে পারিনি। জয়পুরে যন্তর মন্তর তুমি ঠিকই বলেছো, হ্যাঁ একবার উচ্চারণ করেছো, কিন্তু আমরা জিজ্ঞেস করেছি এগুলো কি কাজে ব্যবহার করা হয়। রাশি গণনা করতে ব্যবহার করা হয়। রাশিকে জিজ্ঞাসা করা হয়েছে। হ্যাঁ, ওটা রাশি নিজেকে ছেড়ে আর সবকিছু গুনেছে, শুধু নিজেকে ধরেনি। আমি ঠিক মানে তাই ভাবতেই পারি। এই জ্যোতিষীর গণনা ভুল হলো, তাই আমরা বলবো এই উত্তরটা ভুল হলো। কিন্তু তোমার সামনে আর একটা প্রশ্ন আছে, ওটা বলতে পারলেই চলবে। ফার্স্ট লেভেলের থার্ড কোয়েশ্চেনটা দেখবো, সেটাই মন দাও। দেখো, यूं ही साथ साथ चलते। এটা কোন ফুলের বাগান? আমার টিউলিপ মনে হচ্ছে। এত ভয় পেয়ে বললে আমি কি করে উত্তরটা নিই? না আসলে বাবা মার উইশ তো, নিজের হলে ঠিক তাতে আছে। কি আছে? তুমি তো এই প্রশ্নটা ঠিক বললেই তো বাবার ইচ্ছে পূরণ, মায়ের ইচ্ছে পূরণ হয়ে যাবে। টিউলিপ, টিউলিপ উত্তরটা নিলাম। এইবারে আমাদের ধারাবাহিকের রাশি আর আজ এই মুহূর্তে আমাদের সামনে বসে থাকা গীতশ্রী, দুজনে একসাথে জিতলো নাকি একজন জেতে একজন হেরে গেল? এটাই জীবন, এটাই নিয়ম। এইবার দেখি সেটা তোমার উত্তরটা ঠিক হলো না ভুল হলো। এই টিউলিপ গার্ডেন যেটা আমরা দেখলাম, এটা এশিয়ার সবচাইতে বড়। যাই হোক, তুমি দুটো প্রশ্নের উত্তর দিয়ে ফেলেছো এবং তোমার প্রথম ইচ্ছে পূরণ করে ফেলেছো। বেশ, এসো আমরা সেটা উদযাপন করি। আমাদের সঙ্গে এসছেন শিব মন্দির সেবা প্রতিষ্ঠানের যারা, তারা যদি একটু আসেন এখানে। আপনাদের প্রিয় রাশি, সে আপনাদের প্রতিষ্ঠানের জন্য, বাচ্চাদের জন্য ওর বাবার হয়ে এই ইচ্ছে পূরণ করতে পেরেছে, কি বলবেন? প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের শিব মন্দির শিক্ষানিকেতন স্কুল আছে, সেটা দুস্থ বাচ্চাদের জন্যই আছে। যেসব বাবা মারা ইকোনমিক্যালি
ব্যাকওয়ার্ড তাদের ছেলেমেয়েদের পড়ানো হয়, মানে অবৈতনিক স্কুল। সেই স্কুলে আমরা ওদের বই, খাতা, পেন্সিল, টিফিন সব কিছু ব্যবস্থা করে থাকি। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকেই। সেইখানে আমাদের রাশি গীতশ্রী ওর বাবার জন্য একটা ইচ্ছে পূরণ করে অনেক দুস্থ বাচ্চার মা হয়ে উঠল। অনেক ধন্যবাদ আপনাদেরও ধন্যবাদ। মার কি মনে হয় এই যে মেয়েকে এত লোক চেনে ভালোবাসে? আমার তো খুবই আনন্দ হয়, সবাইকেই বলি আশীর্বাদ করুন ও আরো বড় হয়ে উঠুক। এই যে এত কিছু পেরেছে, তাই এবার তো বিয়ে থা করা উচিত, এই নিয়ে আপনি চিন্তা ভাবনা করেন না? মেয়ে বলেছে আমি একটু আগে দাঁড়িয়ে যাই, তারপরে আমি চিন্তা ভাবনা করে তারপরে। মানে আরো কিছু কাজ করতে চাও, আরো কিছু? হ্যাঁ একদমই তাই। আমি ঠিক বিয়েটায় খুব একটা মানে বিশ্বাসী নই মানে বিয়ে করতেই হবে, বিয়ে ছাড়া জীবনটা বৃথা, সেটা আমি ভাবি না। তুমি যে এখন অভিনয় করো, সেখানে তো তোমার একটা সুন্দর বাড়ি, শ্বশুর বাড়ি, এবং সেখানে দারুণ একটা শাশুড়ি। দারুণ শাশুড়ি, দারুণ শাশুড়ি না, শাশুড়ি দারুণ নেই আর কি। তাহলে কি রকম? এই দারুণ ডেঞ্জারাস। ও, ওই ভয়ে তুমি বিয়ে নামক ইয়ের থেকে দূরে সরে আসতে চাইছো? আসলে শাশুড়ির ভয় না, একদমই না। শাশুড়ি ওরকম হলে আমিও রাশির মতো ফাইট করবে। হ্যাঁ, তাহলে তুমি ওই সিরিয়ালে ফাইট করবে, গিয়ে ওইরকম ডায়লগ বলবে, বাড়ি এসে আবার শাশুড়ির সঙ্গে সিরিয়ালের ডায়লগ বলবে। আমি তোমাকে একদিন দেখেছিলাম, একটা বড় লম্বা সংলাপ বলছিলে, আঙুল তুলে শাশুড়ি বা কাউকে। আমার মনে হচ্ছিল যেন তুমি প্রতিবাদ করছো কিছু একটা। একটু সংলাপটা বলো তো, মানে যতটা মনে আছে। এটা কি অপলা রায়কে বলেছিলাম? হ্যাঁ, অপলা রায়। আমি আপনাকে বলছি মিসেস অপলা রায়, আপনি কি ভেবেছেন আমার ক্ষতি করে আপনি পার পেয়ে যাবেন? হ্যাঁ, হয়তো সেটা পেয়ে যাবেন, আপনার প্রপার্টি আছে, আপনার টাকা আছে, আপনার সব কিছু আছে, কিন্তু ওই যে ওপরে একজন বসে আছে, তার চোখে তো সবাই সমান। তার চোখে ফাঁকি দিয়ে আপনি কি করে বাঁচবেন মিসেস অপলা রায়? আরে বাহ, বেশ। তোমার দ্বিতীয় ইচ্ছেটা একবার মনে করি দাও। আমার দ্বিতীয় ইচ্ছে মায়ের জন্য সিনথেসাইজার। সেজন্য আমাদের 3টে প্রশ্ন আসবে, এটা সেকেন্ড লেভেল। 2টো প্রশ্নের উত্তর দিতে পারলেই চলবে। তুমি বাবা মার থেকে এখনো সাহায্য নাওনি, চাইলে নিতে পারো। দেখা যাক আমাদের সেকেন্ড লেভেলের ফার্স্ট কোয়েশ্চেনটা, মন দিয়ে দেখো। अब सही क्या है गलत क्या है ये मुझे तुमसे सीखना पड़ेगा। हाँ, जब अपने लालच के लिए घर के बुजुर्ग सही और गलत का फर्क भूल जाते हैं, तब छोटों का फर्ज बनता है कि उन्हें सही रास्ता दिखाएं। बहू, चिल्ला मत। अरे पति तो परमेश्वर होता है, लेकिन आपने अपने परमेश्वर के साथ जानवरों से भी बदतर सलूक किया है। आप लोग तो इंसान कहलाने के लायक भी नहीं हैं। हम इंसान नहीं, जानवर है। ये सुनने से पहले मेरे कान क्यों नहीं फट जाते? शुक्र करो बहू, आज जो तुमने मेरे लिए कहा वो मेरे बेटे राजू ने नहीं सुना। अनिल कपूर, এটা আমি কনফিডেন্ট। তাই দেখে নি উত্তরটা ঠিক হলো না ভুল হলো? शुक्र करो बहू, आज जो तुमने मेरे लिए कहा वो मेरे बेटे राजू ने नहीं सुना। एक शब्द भी तुमने मेरी माँ के बारे में और कहा तो मुझसे बुरा कोई नहीं होगा। राजू, तुम नहीं जानते तुम्हारी माँ कैसी औरत है। उसे तुम्हें पढ़ने लिखने नहीं दिया, गंवार बनाए रखा ताकि वो तुम्हारा फायदा उठा सके। অনিল কাপুর, একেবারে ঠিক উত্তর দিয়েছো তুমি, ধন্যবাদ। আমরা আছি সেকেন্ড লেভেলে, সেকেন্ড কোয়েশ্চেন। এখানে হবে না, সামনে হবে, লাইভ দেখো।
पिया ओरे पिया उड़ने लगा क्यों मन बाबला रे आया कहाँ से ये हौसला रे और पिया और पिया। বাহ, তিনটে গান শুনেছো দেখেছো, কিন্তু এই তিনটে গানের মধ্যে একটা আলাদা, একভাবে অড, সেটা কোনটা? সেটা হচ্ছে হিরোইন আলাদা, মানে শায়ের হ্যাঁ আর ওরে পিয়াতে মাধুরী দীক্ষিত ছিল আর মৌনি বাগামাতে শ্রীদেবী ছিল, তো এই দুটো সেম, ওটা অড ওয়ান। তোমার যদি এই উত্তরটা ঠিক হয় তাহলে তুমি কি ওই গানগুলোর সঙ্গে নেচে উঠবে? আচ্ছা, বেশ, চেষ্টা করো। কিন্তু আমি জানি না আমার ঠিক, হ্যাঁ উত্তরটা ঠিক হয়েছে কি না ভুল হয়েছে। মনে হচ্ছে ঠিক, জানি না। মনে হচ্ছে ঠিক? চাপটু রাশির মতো করে বলো যে এটা আমার মনে হচ্ছে ঠিক। মনে হচ্ছে ঠিক। বাহ, তোমার যখন ঠিক মনে হচ্ছে, রাশির যখন ঠিক মনে হচ্ছে, তখন আমিও বলছি এটা একেবারে ঠিক উত্তর হয়েছে। तू शायर है मैं तेरी शायरी तुझे मिलने को दिल करता है तुझे मिलने को दिल करता है ओ मेरे साजना मोरनी बागा माँ बोले आधी रात माँ छनन छन चूड़ियाँ छनन छन चूड़ियाँ खनक गई देख साहिबा चूड़ियाँ खनक गई हाथ माँ मोरनी बागा माँ बोले आधी ये खुशी ये दिला शोमाय খুব ভালো হয়েছে, ধন্যবাদ। গোপাল বাবুর কেমন লাগছে? ভালো লাগছে। কার জন্য ভালো লাগছে? নিজের জন্য, স্ত্রীর জন্য, না মেয়ের জন্য? মেয়ের জন্য তো বটে। আগে আমাকে অনেকে গোপালদা গোপালদা বলতো, এখন কিন্তু ওইটা উঠে গেছে, এখন সবাই বলে রাশি বাবা রাশি বাবা, এইটাই আমার গর্ব। বেশ, আমরা আছি তৃতীয় পর্বে। তিনটে কোয়েশ্চেন করা হবে, একটাও ভুল করা চলবে না, কিন্তু তোমার তৃতীয় ইচ্ছেটা আরেকবার মনে করিয়ে দাও। আমাদের দেশের বাড়িতে যে জমি রয়েছে সেখানে মা সতীমার আর কি মন্দির, মন্দির প্রতিষ্ঠা, বাবার স্বপ্ন পূরণ আর কি। হ্যাঁ। বেশ, সেই জন্য তোমার কাছে থার্ড লেভেলের ফার্স্ট কোয়েশ্চেন কি আসছে মন দিয়ে দেখো। এলাহাবাদের প্রয়াগ। তিনটি নদীর সঙ্গমস্থল এই প্রয়াগ। মুঘল সম্রাট আকবর এই জায়গার নামকরণ করেন। মকর সংক্রান্তির দিন এই সঙ্গমস্থলে অনুষ্ঠিত হয় কুম্ভ মেলা। গোটা বিশ্ব থেকে অসংখ্য মানুষ জড়ো হন এই কুম্ভ মেলায়। তিনটি নদীর সঙ্গমস্থল প্রয়াগ। গঙ্গা যমুনা ছাড়া আর কোন নদী এখানে মিশেছে? তৃতীয় নদীটির নাম কি? যদি বাবার থেকে সাহায্য নিতে চাও নিতেই পারো। একবার মানে আমার মনে হচ্ছে পারবে। আমার যদ্দুরালি আছে সরস্বতী। শিওর? সরস্বতী। বাবা বলছি সরস্বতী, তুমি তাই বলছো?
বলো তাহলে না, কি হবে কি 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 হচ্ছে তিনটে নদী? গঙ্গা, যমুনা, সরস্বতী। বেশ, আমরা দেখে নিই তোমার উত্তরটা বাবার সাহায্য নিয়ে ঠিক হলো নাকি ভুল হলো। থ্যাংক ইউ। সরস্বতী একেবারে ঠিক উত্তর। থার্ড লেভেলের সেকেন্ড কোয়েশ্চেনটা খুব মন দিয়ে দেখো। सारे वर्ल्ड में जितना मशहूर है अमृतसर का ये गोल्डन टेम्पल, उतना ही मशहूर है ये पंजाबी डिश जो कि अब हम बनाने जा रहे हैं। इस डिश को बनाने के लिए जरूरत पड़ेगी देसी घी, प्याज, टमाटर, कटे हुए अदरक और लहसुन, काली दाल, राजमा, चने की दाल, मक्खन, सूखी मेथी और मलाई। और इसके साथ मसाले डलेंगे जीरा, लाल मिर्च, हल्दी, नमक और मसाला। सबसे पहले काली दाल, राजमा, चने की दाल को एक साथ मिक्स करके 2 घंटे के लिए भिगोकर रखना पड़ता है। अब इस मिक्सचर को हम बॉईल करने के लिए पतीले में डालेंगे। अब ये दाल पककर तैयार हो चुकी है। अब हम इसे तड़का लगाएंगे। तड़का लगाने के लिए सबसे पहले हम घी डालेंगे, उसके बाद हम डालेंगे जीरा, कटा हुआ लहसुन, अदरक। लहसुन और अदरक ब्राउन होने के बाद प्याज, टमाटर, दाल का मिक्सचर। दाल को अच्छे से मिक्स करने के बाद डालेंगे नमक, लाल मिर्च, हल्दी। इसमें हम डालेंगे दूध, मक्खन। हम इसको थोड़ी देर के लिए पकाएंगे। अब दाल तकरीबन पककर तैयार हो चुकी है। अब हम इसमें डालेंगे कसूरी मेथी। अब आप हमें बताइए पंजाब की इस मशहूर दाल का नाम की है? কি বানানো হলো? তড়কা বা কালি ডাল। আমার যদি তুমি সেটা বলো আমি নিতে রাজি আছি উত্তর হিসেবে। হ্যাঁ, কালি ডালই দেখে তো তাই মনে হচ্ছে। খেতে রাজি আছি কিনা জানি না, উত্তর হিসেবে নিতে রাজি আছি। হ্যাঁ, দেখে তাই মনে হচ্ছে কালি ডাল, কারণ তড়কা অতটা। তোমার মনে আছে প্রথম থেকে যা যা করলো? প্রথমে কি কি ডাল দিল মনে আছে? তোমার যদি সাহায্য লাগে আর একটা সাহায্য তুমি পাবে, তুমি নিতেই পারো। আমরা আছি থার্ড লেভেলে, অতএব সাহায্য দিতেই পারো, কেননা খেলা শেষ হয়ে যাবে না হলে। দাল মাখান। তুমি বলেছো তড়কা, কালি ডাল, নাকি কোনটা নেব? ডাল মাখানি মনে হয়। তাই ধরবো? হ্যাঁ তাই। বেশ, ডাল মাখানি তুমি বলছো। দেখে নি উত্তরটা ঠিক হলো নাকি ভুল হলো। আমরা পারলাম নাকি এখানেই খেলাটা শেষ করলাম, দেখা যাক। पंजाब की इस मशहूर दाल का नाम है दाल मखनी। ডাল মাখনি, ডাল মাখানি, তোমার উত্তরটা একেবারে ঠিক হয়েছে। এবার আসছে থার্ড লেভেল থার্ড কোয়েশ্চেন, মন দিয়ে দেখো। সময় অতীত একটা বিভাগ, তিথি চতুর্দশী আর একটা বিভাগ, শস্য আর সর্ষে আর একটা বিভাগ। এই তিনটে ভাগ থেকেই বা বিভাগ থেকেই একটা শব্দ বাছতে হবে যেটা এই তিনটে ভাগের সঙ্গেই মিলবে। তিনটে ভাগের সাথেই মিলবে। ভূত। ভূত। কার ভূত? আনসারটা ভূত। আনসারটা ভূত? আনসারটা যদি ভূত হয় তোমার ভবিষ্যৎ কি হবে তাই ভাবছি। হ্যাঁ, ভূত চতুর্দশী হয়, অতীত মানে ভূত, বর্তমান, ভবিষ্যৎ। আর আমরা জানি যে সর্ষের মধ্যে ভূত থাকে। এইটা বেশ রাশি রাশি শোনাচ্ছে বটে। নেবো এটা?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা না। শস্যের মধ্যে ভূত নেই তো? না 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 না, নেই, হ্যাঁ? এটাই নেই। ভূত? বেশ, দেখি তো এই প্রশ্নের উত্তরটা ঠিক হয়ে তুমি এই পর্বের ইচ্ছে পূরণ করতে পারলে নাকি পারলে না, দেখে নি। তুমি একেবারে ঠিক উত্তর দিলে। এবং এই ভূতের ভবিষ্যৎ হচ্ছে একটা ইচ্ছে পূরণ, বাবার জন্য মন্দির প্রতিষ্ঠা। তুমি সেই ইচ্ছে পূরণ করে ফেলেছো, এসো আমরা উদযাপন করি। খুশি তো? আমার অনেক দিন ইচ্ছা পূরণ করলো আমার মেয়ে। তিনটে পর্ব তুমি পেরে গেছো, চতুর্থ ইচ্ছেটা কি? চতুর্থ ইচ্ছে মার জন্য একটা বালা, তার একটা গল্প আছে। বাবা একটা টাকা রেখেছিলেন মায়ের জন্য, যেখানে গয়না বানিয়ে দেবে, বালা বা চুল হোয়াটএভার। আয়লা হয়েছিল, ওই ঘটনায় অনেকের ঘরের চাল বা ঘর ভেঙে গেছিল আমাদের দেশের বাড়িতে। তো তাদেরকে বাবা ওই টাকাটার থেকে অনেকটাই দিয়ে তাদের ঘরের চালের ব্যবস্থা করে দিয়েছিল বা ঘর সারাইয়ের কাজে দিয়েছিল। অবভিয়াসলি এটা খুব ভালো কাজ, মানে আমি ভীষণ প্রাউড ফিল করি এরকম বাবা, কারণ এত অনেস্ট। তো সেই ক্ষেত্রে মায়ের ইচ্ছেটা তখন পূরণ হয়নি। আমি চাইবো হ্যাপি প্যারেন্টস ডে এর হাত ধরে যদি মায়ের ইচ্ছেটা, অপূর্ণ ইচ্ছেটা পূরণ হয়ে যায়। আমরাও চাইবো যে এটা হোক, কেননা তোমার বাবা একটা মহৎ কাজ করেছিলেন, যে কাজটা আসলে ছেলের, মেয়ের এবং স্ত্রীর বালা বা চুড়ির থেকেও আরও বড় অলংকার হিসেবে আমরা মনে করি। কিন্তু তুমি সেইটা মনে রেখে আজকে যে এটা ভাবলে, সেজন্য তোমাকে ধন্যবাদ। বাবার হয়ে তুমি মাকে এটা ফিরিয়ে দিতে চাইবে। কিন্তু আমরা আছি চতুর্থ পর্ব বা ফোর্থ লেভেল। এতে আমাদের ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে মন দিয়ে দেখো। বিয়ের বাজারে জোর হাঁক ডাক, চাই ডাক্তার ইঞ্জিনিয়ার, চিন্তা হাটাও হাজির আমি ঘটক সমাদদার। সমাদদারের ছেলে আমি, করিঘট কালী, রাজ্যটা কে ঠেকাবে বন্ধ সবার বুলি। দেখেছো, যা ছিল তার মধ্যে একটা গন্ডগোল ছিল। গন্ডগোলটা কি চোখে পড়েছে তোমার? পাত্র চাই একটা জায়গায় দেখছিলাম, তো তো পাত্রী চাই হবে। পাত্রীর ব্যাপারে বলছিল, অতএব দেখবার উচিত ছিল পাত্রী চাই পাতাটা, হ্যাঁ পাত্র চাই ছিল, নিচে লেখা ছিল পাত্রীদের বিবরণ। শুধু পাত্রী দেখছিল না, একটা জায়গায় পাত্রও ছিল। তোমার উত্তরটা কি তাহলে? শুধু তো পাত্রী চাই এর বিবরণী থাকা উচিত, মানে পাত্রীদের বিবরণী থাকা উচিত। সেখানে পাত্র চাই ছিল, হ্যাঁ নেব উত্তরটা? আমার তাই মনে হচ্ছে, মানে এটা ছাড়া আর কিছু মাথায় আসে। বেশ, এই উত্তরটা নিলাম। দেখে নি এবার তোমার উত্তরটা ঠিক হলো না ভুল হলো, আমরা খেলাটা চালাতে পারলাম নাকি আজকের মতো এখানেই থেমে গেলাম। ভালো করে দেখো। লেখা আছে পাত্রী চাই। তাহলে যে দেখছিল সে কি দেখতে চাইবে? পাত্রের জন্য। তাহলে কি লেখা উচিত ছিল এখানে? পাত্র চাই। হ্যাঁ সেটাই। তার বদলে লেখা আছে পাত্রী চাই। হ্যাঁ পাত্র বলনি। হ্যাঁ মানে তুমি ঠিক এর উল্টোটা বলেছি। হ্যাঁ এক্স্যাক্টলি, আমি ওইভাবে ভেবেছিলাম। পাত্র চাই থাকলে ঠিক হতো, কিন্তু এখানে লেখা আছে পাত্রী চাই। এই উত্তরটা তোমার ভুল হয়ে গেল। কিন্তু তুমি এতক্ষণ যে তিনটে লেভেল খেললে, সেখানে তোমার মা বাবার অনেকগুলো ইচ্ছে পূরণ করেছো, ফাইনাল ইচ্ছেটা হলো না,
সেটা অন্যভাবে একদিন নিশ্চয়ই তুমি পূরণ করবে। কিন্তু এতক্ষণ যে আমাদের সঙ্গে কাটালে আমরা অন্যরকম একটা রাশিকে দেখলাম। গীতশ্রীর মধ্যে দিয়ে রাশিকে চিনলাম, রাশির মধ্যে দিয়ে গীতশ্রীকে চিনলাম, কিন্তু শেষমেশ আমরা খেলাটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে গিয়ে শেষ করতে পারলাম। পাত্র চাই না পাত্রী চাই, এবার তুমি নিজেই বিচার করো তোমার কি চাই। বেশ, এসো আমরা উদযাপন করি শেষটা অন্যরকম ভাবে। আদি মোহিনীমোহন কাঞ্জিলালের তরফ থেকে একটা শাড়ি আছে তোমার মায়ের জন্য, এটা মাকে পরিয়ে দাও। এটা তোমরা তিনজনে এসেছিলে তার একটা ছবি, বাবাকে দাও এটা। এখানে মেরু ক্যাবের তরফ থেকে কিছু ভাউচার আছে, যদি কোনোদিন সফরে যেতে চাও সঙ্গে এটা থাকবে, এরা তোমাকে সাহায্য করবে। ভালো থেকো, সুন্দর করে অভিনয় করো, মা বাবাকে আগলে রেখো। একদম, তুমিও খুব ভালো থেকো। এই সব মিলে এই মধুর স্মৃতি নিয়ে এই সময়টাকে সঙ্গে করে বৃহস্পতি শুক্র শনি আবার ফেরত আসছি ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত হ্যাপি প্যারেন্টস ডে সঙ্গে নিয়ে। সঙ্গে থাকুন। আপনারা সকলেই জানেন ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত হ্যাপি প্যারেন্টস ডে সঙ্গে নিয়ে এসছে একটা নতুন সুযোগ, হ্যাপি প্যারেন্টস ডে লাইভ কন্টেস্ট, এবং তাতে আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। আজকে আমাদের সঙ্গে এই খেলায় এই প্রশ্নের উত্তর দিতে পেরে যারা আমাদের সঙ্গে আছেন তাদের আমরা ডেকে নিচ্ছি আমাদের কাছে।